আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি আমি সকালবেলা শুরু করেছি। সকালবেলা মর্নিং ওয়াকে চলে আসছি। ২-৩ দিন বৃষ্টির পর পরিবেশটা এত সুন্দর হয়েছে। সব গাছে গাছেই ফুল আসতেছে, কৃষ্ণচূড়া ফুল, আর কিছু গাছে ঝরে গেছে। তো অনেক দিন পর সকালবেলা আসলাম, সময়ও পাওয়া যায় না সকালবেলা হাঁটতে আসার। তো আজকে সকালটা এত ভালো লেগেছিল, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি আজকেই ভিজিট করছেন, চাইলেই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটি কিন্তু অনেক সকালবেলায় শুরু করেছি। সকালবেলা নামাজ পড়ে বের হয়ে গেছি। সূর্য ওঠার আগে ভিডিওটা শুরু করলাম। সূর্যটা আস্তে আস্তে উঠতেছে, এই অবস্থায় আমি ভিডিওটি শুরু করলাম। অনেক দিন ধরেই সকালবেলা হাঁটতে আসা হয় না, কারণ সকাল সকাল কলেজ স্কুল থাকে, সেই জন্য হাঁটতে আসতে পারি না। তো অনেক দিনই রাতের বেলা হাঁটি, আর রাতের বেলা অন্ধকারে তো আর ভিডিও করা যায় না। তো সকালবেলার আবহাওয়া, পরিবেশ সবকিছুই সুন্দর থাকে। ফুল আমার বরাবরই ভালো লাগে। কৃষ্ণচূড়া ফুল এখনো পুরোপুরি ফুটে নাই, আর যখন ফুটবে তখন পুরো ভিউটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আছে মাধবীলতা ফুল। মাধবীলতা ফুলগুলা এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দেখতে কিন্তু অনেক ভালো লাগে। ফুল তো আমার কাছে বরাবরই ভালো লাগে, সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করি। এখন আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। করোনাকালীন সময়ে আমরা অনেক বেশি হাঁটাহাঁটি করতাম এদিকে। এখন অনেক দূরে চলে আসছি। গ্রামগুলা দেখতে এত বেশি ভালো লাগে। এখন গ্রামও নষ্ট হয়ে যাচ্ছে, অনেকগুলাই প্লট হয়ে যাচ্ছে, আর এখানে বাড়িঘরও হয়ে যাচ্ছে। গ্রামের আর সেই সৌন্দর্যটা নাই। তো এখন একটু বসে বিশ্রাম নিচ্ছি। সকালবেলা হাঁটলে আমার অনেক বেশি ভালো লাগে। সকালবেলায় আগে হাঁটতাম, এখন বাচ্চাদের স্কুল থাকাতে, অফিস থাকাতে হাঁটা হয় না। এখানে কিছু লজ্জাপতি গাছ, লজ্জাপতি গাছগুলোকে ধরার সাথে সাথে একদম চুপসে গেছে। আর অনেকগুলো ফুলও আছে লজ্জাপতি গাছের। তো আমি এগুলা দেখে অনেক মজা করতেছিলাম গাছগুলোর সাথে। দীর্ঘ কয়েক মাস পর এখানে আসলাম, প্রায় ২-৩ মাস তো হবেই আসা হয় নাই। ছিল রমজান, রমজানের পরও আসতে পারি নাই। তো এখন অনেক দিন পর, তারপরে ছিলাম সাক্ষী রোজা, সাক্ষী রোজা করা শেষ করলাম। রোজা রাখলে তো আর হাঁটা যায় না। তো এখন চলে আসলাম হাঁটতে। এখন ভাবছি প্রায় প্রায় আসার চেষ্টা করব যখনই সুযোগ পাই। সকালবেলা হাঁটতে পারি না, বেশিরভাগ সময়ই তো স্কুল কলেজ থাকে। কোনো না কোনো ছুটি থাকলে তখন হয়তো আসা যায়, অন্য টাইমে কোচিং থাকে, ওর বাবার অফিস থাকে। তারপরেও সুযোগ করে আসব আর আপনাদের সাথে শেয়ার করব। এখানে এত স্বচ্ছ পানি দেখে আমার ভালো লেগেছিল। স্বচ্ছ পানিগুলোর মধ্যে অনেক মাছ আছে। মাছগুলো এদিক ওদিক চলে যাচ্ছে, কে জানি এরকম করে বাঁধ দিয়ে রাখছে। তো পানিগুলোর সাথে ছোটবেলা আমরা খালে, নদী, বিলে যে মাছগুলো দেখতাম, এই ছোট ছোট মাছ আর কি, ওইগুলা দেখতেছি এদিক ওদিক চলে যাচ্ছে। সকাল সকাল রাস্তাঘাটে মানুষজন একটু কম থাকে, সেই জন্য হাঁটতে ভালো লাগে। আজকে একটু বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি বিকালবেলা। বাসায় যেয়ে নাস্তা করব, নাস্তা বানানো আছে আগে থেকেই। তো দুপুরের আয়োজন করব, দুপুরের আয়োজনের পরে তারপর বাহিরে যাব। তো বাহিরে কোথায় যাই, কি করেছি, কি খেলাম, সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে কিছু কৃষ্ণচূড়া গাছ আছে, সেগুলাতে হলুদ কৃষ্ণচূড়া ফুটে। হলুদ কৃষ্ণচূড়াগুলা এখনো ফুটে নাই, কলি আসতেছে, কয়েকটাই কলি আসছে। আর হলুদ যখন ফুটে একবারে পুরো রাস্তাটা একবারে হলুদ হলুদ দেখা যায়। তা আমি ধরে চেষ্টা করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য হলুদ কৃষ্ণচূড়া ফুলগুলা। আমার কাছে তো বেশ লেগেছে।
আপনাদের কাছে সকালবেলার এই গাছপালার ভিউটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর যখন হলুদ কৃষ্ণচূড়া আর লাল কৃষ্ণচূড়া বেশি করে ফুটে তখন আবারও আপনাদের সাথে আমি এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। কিছু কৃষ্ণচূড়া গাছ আছে অনেক বেশি উপরে, তারপরেও আপনাদের জন্য একটু ক্যামেরা ক্যাপচার করে নিয়ে আসলাম। আর যেগুলা নিচে আছে যখন আসে তখন তো আবারও আসবো, আমি বলছি আপনাদের সাথে। এখন ঘুরে ফিরে বাসায় চলে যাচ্ছি। বাসায় কিন্তু একটা কাজ আছে আজকে, বাহিরে যাওয়া খুব একটা জরুরি। তো বাহিরে যেয়ে কোথায় গিয়েছিলাম আপনাদের সাথে তো শেয়ার করব। অনেকেই দেখি অনেকেই গ্রুপ করে ব্যায়াম করে শরীর ফিট রাখার জন্য। আমারও ইচ্ছে করে ব্যায়াম করতে, কিন্তু সময়ের অভাবেই পারা যায় না, সকালবেলা ব্যস্ততা থাকে। তো অনেক দিন ধরে সাইকেলও চালাতে পারি না সময়ের জন্য। সাইকেল নিয়ে এসে একটু চালিয়ে গেলে ভালো লাগে, শরীরটা পা হাতের ব্যায়াম হয়। বাসায় যেয়ে সকালবেলার নাস্তা ফিনিশ করে তারপর একবারে চলে আসলাম বাহিরে। বাহিরে কোথায় এসেছি আপনারা তো দেখে বুঝতেই পেরে গেছেন। তো এখানে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিব। দুপুরের লাঞ্চে আমার বাচ্চারা একজন খাবে ভুনা খিচুড়ি, একজন খাবে কাচ্চি বিরিয়ানি। তো দুইজনের জন্য দুইটা অর্ডার দিয়ে দিয়েছি, দিয়ে গেছে সার্ভ করেছে। আর আমরা খেয়েছিলাম নান রুটি আর ভেজিটেবল। নান রুটিটা দুপুরবেলা আমার ভালোই লাগে গরম গরম, ভেজিটেবল দিয়ে নান রুটি খাচ্ছিলাম আর খুব মজা করে খাচ্ছিলাম। তো আপনাদের সাথে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা শেয়ার করলাম, আমরা কি খেয়েছিলাম। তারপর আমরা ফিনি নিয়েছিলাম, তারপর দধি নিয়েছিলাম। তো সেগুলা সবাই মিলে খেলাম। নান রুটিটা কিন্তু স্টার কাবাবের অনেক বেশি মজা লাগে, আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এখানে ফিনিটা এত বেশি ভালো লাগেনি, কিন্তু দধিটা কিন্তু সেই ছিল। থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।